আমার আগে কম সময়ে হলেও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের রূপসপুর লুৎফিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব। আলোচনায় কি মনে হলো, ওনাদেরকে যদি আমরা মূল্যায়ন করতে পারি তো আগামী দিনে আমাদের বক্তার শর্ট হবে না ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? এজন্য আমাদের অঞ্চলের প্রতিটি মাহফিলে আমাদের উদীয়মান আলোচক যারা, এদেরকে আমাদের জনগণের সামনে পরিচিত করা দরকার। আমরা তাদেরকে সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো? আমাদের মানুষ দরকার নাই না? দরকার, আমাদের লোকজন দরকার, মানুষ দরকার আমাদের। তো আল্লাহ তাআলা আমাদের উদীয়মান আলোচক যারা আছেন এদের ইলমে, আমলে, ধৈর্যে আল্লাহ তাআলা আরো বারাকা দান করুন। আমাদের গর্বের দন মুহতারাম কাসিমি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, হুজুর আমাকে সামান্য সময় কথা বলার ইজাজত দিয়েছেন। এইটার জন্য আমার প্রশংসা হুজুরের প্রশংসা না আল্লাহর প্রশংসা? এতক্ষণের আলোচনা থেকে কি বুঝলেন? একমাত্র প্রশংসা হবে আল্লাহর। মানুষ প্রশংসার দাবিদার হয় রূপকার্থে, আল্লাহ একমাত্র প্রশংসার দাবিদার হকিকি অর্থে। আল্লাহর প্রশংসার সাথে পৃথিবীর কোনো মানুষের প্রশংসার হয় না। মানুষের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা যেখানে গিয়া শেষ, ওইখান থেকে আমার আল্লাহর প্রশংসা শুরু হয়। মানুষের প্রশংসা মানুষ আদায় করে, মানুষের প্রশংসা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এই সমস্ত প্রশংসার শেষে গিয়া যার কাছে শেষ হয় তিনি হলেন, বলেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ। এই দিল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। একটু জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। সময় একেবারে কম। আমি আপনাদের সামনে যে সূরা তিলাওয়াত করছি এই সূরা সূরাতুল ফাতিহা। সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরা শুধুমাত্র কোরআনুল কারীম সন্নিবেশিত হইছে এই কারণে যে প্রথমে আইছে এমন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হওয়ার দিক থেকেও পূর্ণাঙ্গ সূরা হিসাবে প্রথম যে সূরা নাজিল হইছে এটার নাম সূরাতুল ফাতিহা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ সূরা হিসাবে সর্বপ্রথম যে সূরা নাজিল হইছে এই সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমাদের এই সূরার নাম উম্মতের উলামায়ে কেরাম, শিক্ষিত সমাজ যারা আছেন তাদের কাছে এক নামে এই সূরা পরিচিত, জনসাধারণ যারা তাদের কাছে আরেকটা নামে পরিচিত। আলেম যারা আছেন শিক্ষিত মহলের কাছে এই সূরা সূরাতুল ফাতিহা নামে পরিচিত। আর জনসাধারণের কাছে এই সূরাটা প্রসিদ্ধ হইল আলহামদু সূরা নামে। সুতরাং এই সূরার প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম শব্দটা আলহামদু। প্রথম শব্দটা কি? আলহামদু। আলহামদু সূরা। এইদিকে লক্ষ্য করিয়া সূরার নাম রাখা হয়েছে, একটা নাম আছে সূরাতুল হামদ। তাফসীরে বাইজাভির মধ্যে সূরাতুল ফাতিহার 14টা নাম উল্লেখ করছেন, তাফসীরে তাবারির মধ্যে 12টা নাম উল্লেখ করছেন। এর মধ্যে একটা নাম সূরাতুল ফাতিহা, আরেকটা নাম সূরাতু আসাসিল কোরআন, আরেকটা নাম উম্মুল কোরআন, আরেকটা নাম সূরাতুল ওয়াফিয়া, আরেকটা নাম সূরাতুল কাফিয়া, আরেকটা নাম সূরাতু তালিমিল মাসআলা। এই সূরার এইভাবে 14টা নাম আছে তাফসীরে বাইজাভির মধ্যে উল্লেখ করছেন। তাফসীরে তাবারির মধ্যে 12টা নাম উল্লেখ করছেন। সবাই, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, অধিকাংশই আমার বিশ্বাস বলতে পারবেন আলহামদুলিল্লাহ অর্থ কি? আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর। এটা আমরা মোটামুটি সবাই বলতে পারি। আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা কার? একটু জুড়ে পড়েন। সমস্ত প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসার মালিক হইলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদু, এখানে আলহামদু বলছেন। আল্লাহ তো হামদুনও বলতেন, হামদুলিল্লাহও বলতে পারতেন। আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন। এই যে আলহামদু কেন বললেন, আলিফ লাম আনলেন কেন? এই আলিফ লাম, এটা আলিফ লামে ইস্তিগরাকি। আলিফ লামে ইস্তিগরাকি। এই আলিফ লামটা যখন কোনো শব্দের আগে প্রবেশ করে সে তার মদখুলের কুল আফরাদ বুঝায়। এই আলিফ লামটা যখন হামদুনের আগে আসছে, হামদুন অর্থ হইল প্রশংসা করা।
প্রশংসার আগে যখন আলিফ লাম আসছে, এইটা আসিয়া প্রশংসার জাতের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা বুঝাইছে আলিফ লাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসার জাতের যত প্রশংসা আছে সমস্ত প্রশংসার একমাত্র মালিক হইলেন কে? জুড়ে পড়েন কে? সমস্ত প্রশংসার মালিক হইলেন আল্লাহ। প্রশ্ন হয়, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ হইবেন কেন? আরো তো কেউ হইতে পারে না? কত বড় বড় মন্ত্রী, এমপি, কত বড় বড় সুপারস্টার কল আছে, অন্য কেউ তো হইতে পারে। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ কেন হইবেন? আল্লাহ বলেন, আমি কেন সমস্ত প্রশংসার মালিক হইব? এক নাম্বার কারণ, রব্বুল আলামিন। রব্বুল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি কেন সমস্ত প্রশংসা আমার জন্য। এক নাম্বার কথা হইল, আমি হইলাম রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ, বিশ্ব জাহান বলতে আমরা কি বুঝি? পৃথিবী না, পৃথিবী না। পৃথিবী বলতে বিশ্ব জগৎ বুঝায় না। পৃথিবীর মানচিত্র দেখছেন নি কেউ আপনারা? পৃথিবীর মানচিত্র, পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ যেন একটা রাষ্ট্র, এটা খুঁজে বাইর করা কঠিন। দেখছেন নি? পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশ খুঁজে বাইর করা কঠিন। পৃথিবীর তুলনায় বাংলাদেশ যত ছোট, মহাবিশ্বের তুলনায় পৃথিবী হাজার গুণ, লক্ষ গুণ বেশি ছোট। কেমনে? লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী একত্রিত করলে একটা গ্যালাক্সি হয়। কি হয়? একটা গ্যালাক্সি হয়। এইরকম মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি আছে। আল্লাহু আকবার বলেন। এই যে পৃথিবী আছে, এরকম কোটি কোটি পৃথিবী একত্রিত করলে একটা গ্যালাক্সি হয়। আর এইরকম গ্যালাক্সি 2 ট্রিলিয়ন, কয়েক লক্ষ গ্যালাক্সি একত্রিত হওয়ার পরে এর নাম হয় মহাবিশ্ব। আল্লাহ বলেন, রব্বুল আলামিনের তাফসীর, রব্বুল আলামিন কুল্লুন মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া সব কিছু এর মধ্যে শামিল। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া সব এর মধ্যে শামিল, সব কিছু এর মধ্যে শামিল। সুতরাং এবার বলেন, আমরা আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা, না আর কারোর জন্য করার সুযোগ আছে? একমাত্র প্রশংসা হবে কার জন্য? একমাত্র প্রশংসা হবে আল্লাহর জন্য। কেন একমাত্র প্রশংসা হবে আল্লাহর জন্য? তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন, তিনি আমাকে বানাইছেন, তিনি আমার পরিবারের সবাইকে বানাইছেন, তিনি আমার ইউনিয়নের সবাইকে বানাইছেন, তিনি আমার দেশের সবাইকে বানাইছেন, তিনি এই পৃথিবীর সবকিছু বানাইছেন। এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ পৃথিবী তিনি বানাইছেন, বানাইয়া একটা গ্যালাক্সি বানাইছেন। এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি তিনি আল্লাহ বানাইছেন, বানাইয়া একটা মহাবিশ্ব বানাইছেন। আল্লাহ তাআলা তারপরে ঘোষণা দেয়, এবার বলো, আমি আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য কি যোগ্য না? যোগ্য নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, সমস্ত গুণকীর্তন ওই আল্লাহর জন্য, যে আল্লাহ বিশ্ব জাহানের প্রতিপালক। সুবহানাল্লাহ। বিশ্ব জগৎ বুঝছেন নি? পৃথিবী না, বাংলাদেশ না, পৃথিবী না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু একত্রিত করার পরে হয় বিশ্ব। এক কথায় কুল্লুন মা সিওয়াল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, কুল্লুন মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু আছে সব কিছু মহাবিশ্ব। এই সব কিছু আলামিনের মধ্যে শামিল। এই সব কিছুর মালিক হইলেন কে? আল্লাহ। তিনি আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ, তার জন্যই সমস্ত প্রশংসা। এবারে আসেন, এই যে কথাটার মধ্যে আলহামদুলিল্লাহ, এই কথাটার মধ্যে গভীর একটা তাৎপর্য আছে। এটা বলেই শেষ। গভীর একটা, একটু খেয়াল করে শুনবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক একমাত্র, একটু জুড়ে বলেন, একটু জুড়ে বলেন, একমাত্র আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। এর মধ্যে গভীর একটা বিষয় আছে। দেখেন, আমরা যারা মানুষ, আমরা চোখে দেখতে পাই, চোখে দেখতে পাওয়া এটা আমাদের একটা গুণ। আমরা কানে শুনতে পাই, কানে শুনতে পাওয়া এটা আমাদের একটা গুণ। আমরা কথা বলতে পারি, এটা একটা গুণ। গুণ কি গুণ না? গুণ। আমি চোখে দেখতে পাই, এটা আমার গুণ। আমি কানে শুনতে পাই, এটা আমার গুণ। আমি জবান দিয়া বলতে পারি, খুব সুন্দর গুছালু ভাবে আলোচনা করতে পারি, এইটা একটা গুণ। এই গুণ যখন মানুষের মধ্যে আসে, মানুষ এগুলা নিয়ে চিন্তা করে, তার দিলের মধ্যে আসে, বাহ আমার তো খুব সুন্দর জ্যোতির্ময় চোখ, আমি তো অনেক দূর দূরান্ত দেখতে পারি, বাহ আমার তো কান মাশাআল্লাহ অনেক চমৎকার কান, আমি অনেক
গভীর সূক্ষ্ম বিষয় জানতে পারি, শুনতে পারি। আমি জবান দিয়া বলতে লাগলে হাজার হাজার শ্রোতা আমার সামনে একত্রিত হয়। এই যে গুণ আমার মধ্যে আছে, দিলের মধ্যে যখন এই কথাটা তৈরি হয় যে আমার মধ্যে তো অনেক গুণ আছে, সুতরাং আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত, এই কথাটা যখন দিলের মধ্যে আসে, এইটাকে পরিভাষাগতভাবে বলা হয় উজব। কি বলা হয়? উজব। অর্থাৎ অন্তরের মধ্যে আসছে আমার অনেক গুণ, সুতরাং আমি কি পাওয়ার উপযুক্ত? প্রশংসা পাওয়ার উপযুক্ত। মুখ দিয়া এখনো প্রকাশ করে নাই, শুধু অন্তরের মধ্যে আসছে আমার অনেক গুণ, সুতরাং আমি কি পাওয়ার উপযুক্ত? প্রশংসা পাওয়ার উপযুক্ত। এইটাকেই আরবিতে বলা হয় উজব। এরপরে যখন অবস্থাটা এমন হয় যে আমার দিলের মধ্যে আসছে আমার অনেক গুণ, আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত, এটা যখন দিলের মধ্যে আসছে ধীরে ধীরে এটা জবান দিয়ে বাইর হয়। জবান দিয়ে বাইর হয় আমার মধ্যে অনেক গুণ আছে, আমার প্রশংসা করো, আমার প্রশংসা দরকার। যখন জবানের মধ্যে আমার প্রশংসার কথাটা আসে তখন এটার নাম হয় কিবর। এটার নাম কি হয়? কিবর। জবানের মধ্যে আসার পরে যখন আমার এই গুণটা নিয়ে আরেকজনেরও একই গুণ আছে, তার গুণের সাথে আমার গুণকে আমি তুলনা করি, তখন এইটার নাম হয় তাকাব্বুর। এটার নাম কি? তাকাব্বুর। যখন আরেকজনের গুণের সাথে তুলনা করতে করতে আমার যখন গুণ খুব বেশি হয়, তখন আমি গুণে গুণান্বিত হওয়ার কারণে আমি আমার গুণের কারণে মানুষের উপর জুলুম করা শুরু করি। এইটাকে পরিভাষায় বলা হয় ইস্তেকবার। কি বলা হয়? আরবি পরিভাষা উলামায়ে কেরাম বুঝবেন, আপনাদের জন্য সহজে বলি। 1 নাম্বার উজব, 2 নাম্বারে কিবর, 3 নাম্বারে তাকাব্বুর, 4 নাম্বারে ইস্তেকবার। সহজে বললে 1 নাম্বার হইল অহংকারের বিচি। অহংকারের বীজ বুঝেননি? অহংকারের বীজ। 2 নাম্বার হইল অহংকারের চারা, 3 নাম্বার হইল অহংকারের গাছ, 4 নাম্বার হইল অহংকারের ফসল। বুঝছেন এখন? এই 4টা বিষয় বুঝছেন নি? আমার দিলের মধ্যে যখন এই কথাটা আসে আমার অনেক গুণ আছে, আমি প্রশংসা পাওয়ার উপযুক্ত, তখন আমার দিলের মধ্যে অহংকারের বীজ গজাইছে। বীজ যখন এটা জবানের মধ্যে আসে তখন এটা বীজ থেকে কি হয়? সারা হয়। সারা জবান থেকে যখন তুলনার মধ্যে যায় তখন এটা কি হয়? গাছ। আর গাছ যখন আমার তুলনা করা থেকে নিয়ে এটা কিসের মধ্যে যায়? জুলুমের মধ্যে যায়, যে আমি আরেক গুণ হইছে আমার, আমি আরেকজনের উপরে জুলুম করব, এইটা যখন আসে তখন এইটা হয় ফসল। কথা বুঝছেন নি আমার? একটা হইল অহংকারের বীজ, একটা হইল অহংকারের বীজ, আরেকটা কি? অহংকারের সারা, আরেকটা কি? অহংকারের গাছ, আরেকটা কি? অহংকারের ফসল। এই 4টার মধ্যে মানুষের অন্তরে কোনো না কোনো একটা আসে। 4টার মধ্যে সবচেয়ে ছোট যেটা, এটার নাম হইল উজব, অর্থাৎ অহংকারের বিচি। ওই যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তির অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ কি আছে? অহংকার আছে, কিবির আছে। ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। অহংকারের 4 স্তরের প্রথম স্তর, সবচেয়ে ছোট স্তর যেটা উজব, এইটাই অহংকারের বিচি, এইটাই সরিষার দানা পরিমাণ অহংকার। এই পরিমাণ অহংকারও যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে, ওই মানুষ অহংকারী মানুষ, ওই মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই 4 প্রকারের অহংকার মানুষের মধ্যে থাকেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল, পড়েন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলা, আচ্ছা দেখেন, যত প্রকারের নামাজ আছে, ফরজ নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, সুন্নত নামাজ হোক, মুস্তাহাব নামাজ হোক, 2 রাকাতের নামাজ হোক, 4 রাকাতের নামাজ হোক, যত প্রকারের নামাজ আছে সমস্ত নামাজে আলহামদুলিল্লাহ প্রত্যেক রাকাতে পড়া লাগেনি? 4 রাকাতের নামাজ প্রথম 2 রাকাতে আলহামদুলিল্লাহ সাথে সূরা আছে, কিন্তু পরের 2 রাকাতে সূরা নাই, কিন্তু আলহামদুলিল্লাহ পড়া কি বাধ্যতামূলক? পড়তেই হবে। শেষ কথা, 2 মিনিট। বাধ্যতামূলক, আপনাকে পড়তেই হবে। আলহামদুলিল্লাহ সব নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন কেন? কয় আমার বান্দা প্রতিদিন নামাজ পড়বে, ফরজ নামাজ পড়বে, সুন্নত নামাজ পড়বে, ওয়াজিব নামাজ পড়বে, নওয়াফিল আদায় করবে, নফল নামাজ পড়বে। এই যে নামাজের মধ্যে আমার বান্দার সব প্রকারে আমি আল্লাহ একটা শব্দ দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের একটা সূরা। 1 নাম্বার শব্দ
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসাকার আল্লাহর। যাতে আমার দিলের মধ্যে অহংকারের বিচি যদি তৈরি হয়, আমার দিলের মধ্যে অহংকারের চারা যদি তৈরি হয়, আমার দিলের মধ্যে অহংকারের গাছ যদি তৈরি হয়, আমার দিলের মধ্যে অহংকারের ফসল যদি তৈরি হয়, আমি আমার নামাজে সব সময়, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রাকাতে আলহামদুলিল্লাহর যখন কথা বললাম, সাক্ষী দিলাম আমার আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, তখন এটা ধীরে 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 আমার দিল থেকে এই অহংকারের বীজটা কি করবে বলেন, বিদায় নেওয়া শুরু করবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথম শব্দ আনছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে সামান্য সময়, আমাদের গর্বের দন মুহতারাম কাসিমি সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, হুজুর আমাকে সামান্য সময় কথা বলার ইজাজত দিছেন। এইটার জন্য আমার প্রশংসা হুজুরের প্রশংসা না আল্লাহর প্রশংসা? এতক্ষণের আলোচনা থেকে কি বুঝলেন? একমাত্র প্রশংসা হবে আল্লাহর। মানুষ প্রশংসার দাবিদার হয় রূপকার্থে, আল্লাহ একমাত্র প্রশংসার দাবিদার হকিকি অর্থে। আল্লাহর প্রশংসার সাথে পৃথিবীর কোনো মানুষের প্রশংসার হয় না। মানুষের যত প্রশংসা আছে, সমস্ত প্রশংসা যেখানে গিয়া শেষ, ওইখান থেকে আমার আল্লাহর প্রশংসা শুরু হয়। মানুষের প্রশংসা মানুষ আদায় করে, মানুষের প্রশংসা মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু এই সমস্ত প্রশংসার শেষে গিয়া যার কাছে শেষ হয় তিনি হলেন, বলেন কে? জুড়ে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিন। ওই আল্লাহর জন্য আমাদের সমস্ত প্রশংসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য সময় যা বললাম, আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মুরব্বী যারা আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত, দীর্ঘ নেক হায়াত দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।